শৌকর্ষে এটা আমার প্রথম এক্সিবিশন। মানে অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর থ্রুতেই গ্রুপে আসা, এসে প্রিয়াঙ্কাদি প্রেয়সীদি এদের সঙ্গে পরিচয় হয়তো মানে সত্যি কোনো বলার কথা না, এটা খুবই ভালো লেগেছে। মানে এত হেল্পফুল মানুষও হয়, তো নিজের মতন অ্যাকচুয়ালি পুরো নিজের মতন ট্রিট, নিজে কোন কাজটা দেবো মানে এইগুলো সব ডিসকাশন করা। আর আমি মূলত মাইথোলজি নিয়ে কাজ করতে খুব পছন্দ করি, মানে ছোট থেকেই ছবি আঁকা, দুর্গা, কালী ইত্যাদি ইত্যাদি। তো আমি মূলত দেবদেবীদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। তো মানে চেষ্টা করি, অনেকেই তো দেবদেবী নিয়ে কাজ করে, তো সেখান থেকে ছাড়িয়ে গিয়ে কিছু নতুনত্ব মানে একটা ফর্ম বা কিছু অন্যরকম কিছু চেষ্টা করবার, তো নতুনত্ব করারই চেষ্টা করি। নমস্কার, আমি অর্কজিৎ বোস, আমি ইন্ডিয়ান আর্ট কলেজের গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আমি শৌকর্ষর সাথে এই বছর প্রথম কাজ করছি এবং খুবই ভালো অভিজ্ঞতা কাজ করে প্রথম বছরই। এইটাই আমার কাজ একটা। আমি মিতালি গুড়ে, বিএফএ কমপ্লিট করেছি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে এবং মাস্টার্স কমপ্লিট করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। এখন আমি শৌকর্ষতে এক্সিবিশন করছি, শৌকর্ষ গ্রুপের সদস্য একজন। এর আগের বারে 2021-এ করেছি এবং এটা আমার দ্বিতীয়বার। তো খুবই ভালো লাগছে এখানে এসে। আর এটা আমার ছবির নাম ব্রোকেন ওয়াল, যেটা আমি এখানে দিয়েছি এক্সিবিশন। তো এই ছবিটা আমার মাথায় এসছে, আমি একদিন ট্রেনে করে যাচ্ছিলাম, তো ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে যেমন মানুষ দৃশ্য দেখে, আমি সেরকমভাবেই দেখতে দেখতে যাচ্ছিলাম। তো তখন আমার চোখে পড়লো ঠিক এরকমই একটা ভাঙা একটা অবশিষ্ট দেয়াল, শুধুমাত্র মানে দাঁড়িয়ে আছে, তার চারিপাশে সেরকম সাপোর্ট নেওয়ার মতন কিছু নেই। তো দেয়ালটা দেখে হঠাৎ জাস্ট কয়েক সেকেন্ড আমি দেখলাম, যেহেতু ট্রেনটা অনেকটা রানিং ছিল সেহেতু আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। তো কিছুক্ষণ জাস্ট কয়েক সেকেন্ড দেখলাম, দেখার পরে মনের মধ্যে এলো যে কিভাবে দেয়ালটা এরকমভাবে দাঁড়িয়ে আছে, এটা হতে কি পারে। আবার ফিরে তাকালাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে ট্রেন অনেক এগিয়ে গেছে, আমি আবার ফিরে তাকাতে পারলাম না। তো মনের মধ্যে ওটা চলতেই থাকলো যে মাটির দেয়ালটা এরকমভাবে দাঁড়িয়ে আছে, কতদিন দাঁড়িয়ে থাকবে, কী রকমভাবে, কেন এরকম হলো, অনেক প্রশ্ন মনে আসতে শুরু করলো। তো তখন এটা নিয়ে এতটাই কৌতূহল হয়েছে যে আমি তখন ভাবলাম যে এটা নিয়ে একটা কাজ করা যাক। তখন মনের মধ্যে এরকমই আসতে লাগলো যে যেভাবে ভাঙা দেয়ালটা দাঁড়িয়ে আছে সেরকম অনেক মানুষের মনে, মানে অনেক মানুষের মনটা ভাঙচুর হয়ে যায়, কিন্তু অবশিষ্ট একটু কোথাও তার মন হয়তো জুড়ে থাকে, তারপরে সে এইভাবে দাঁড়ানোর চেষ্টা করে। অবশ্য আমার মন ভাঙেনি, কিন্তু এরকম অনেক মানুষের সঙ্গে আমি পরিচিত হয়েছি যারা মন থেকে অনেকটা ভেঙে গিয়েছে, কিন্তু অবশিষ্ট তার কিছুটা অংশ হয়তো জুড়ে ছিল, তাই সে দাঁড়িয়ে রয়েছে। তো এটা নিয়ে আমার একটা কাজ। তো আমি মানুষের মনকে একটা মাটির সঙ্গে, একটা নেচারের সঙ্গে আমি রাখতে চেয়েছি, যার জন্য এখানে আমি মাটি ব্যবহার করেছি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডে আমি পুরো চারকোল একটা ডার্ক একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেখেছি, যাতে তাদের মনের ওই ভাঙার অবস্থাকে বোঝানো যায়। এবং আমি ওই যে দৃশ্যটা দেখেছি সেটাই আমি রাখতে চেয়েছি। তো সব কিছু মিলেমিশে আজকের আমার এই ছবি দ্য ব্রোকেন ওয়াল। থ্যাংক ইউ।